হ্যালো বন্ধুরা, ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আমরা আজ কোথায় যাচ্ছি। তাই সবাইকে স্বাগতম আমার আজকের ভ্রমণ ভিডিওতে। আজ আমরা হাবড়া অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্কের জানা এবং অজানা তথ্য তুলে ধরব এই ভিডিওতে। সাথে থাকবে পার্কের টিকিট মূল্য, কিভাবে আসবেন, বিভিন্ন রাইডের অভিজ্ঞতা। শুরু করা যাক আজকের ভিডিও। হাবড়া মিলেনিয়াম পার্কে আসতে হলে শিয়ালদা থেকে বনগাঁগামী ট্রেন, বনগাঁ থেকে শিয়ালদাগামী ট্রেনে চেপে সোজা অশোকনগর বা হাবড়ায় নামতে হবে। হাবড়া এবং অশোকনগর নেমে সেখান থেকে অটো এবং টোটো চেপে সোজা মিলেনিয়াম সায়েন্স পার্ক। ভাড়া নেবে 15 থেকে 20 টাকা, সময় নেবে 20 মিনিট। বলতে বলতে চলে আসলাম মিলেনিয়াম সায়েন্স পার্ক। সায়েন্স পার্কের পার্কিং চার্জ কত সেটাও আপনাদের অবশ্যই ভিডিওতে দেখাবো। 15 টাকা। এটা গাড়ি নেওয়ার সময় দেখাবেন টিকিটটা। আচ্ছা ঠিক আছে। ওই কটা খোলে এটা? এটা আপনার 2টো থেকে 7:30 বাকি করে। আমরা এখন পার্কে প্রবেশ করব। তা প্রবেশ মূল্য কত নিয়েছে সেটা অবশ্যই জানাবো। টিকিটের মূল্য 30 টাকা নিয়েছে। আমরা চলে আসলাম হাবড়া সায়েন্স সিটি পার্ক। এই পার্কটি প্রতি মঙ্গলবার বন্ধ থাকে। মঙ্গলবার বাদে প্রতিদিন দুপুর 2টো থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। এই পার্কটি 26 একর জমির উপর বিস্তৃত। এই পার্কে পিকনিকের জন্য প্রায় 50টি স্পট রয়েছে, যার ভাড়া 700 থেকে 3000 টাকার মধ্যে। পিকনিক করতে চাইলে আগে থেকে বুকিং করতে হবে। পার্কের ভেতরেই খাবারের স্টল আছে, বাইরে থেকে এক্সট্রা খাবার নিয়ে আসতে হবে না। আপনারা বিভিন্ন খাবার পার্কের ভেতরেই পেয়ে যাবেন। এই পার্কের বিশেষ আকর্ষণ হলো মরণ গোয়া, বোটিং, 3D শো, রোপওয়ে, পাখিরালয়। এই সবকটি রাইডই আমি চড়ে তার অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওটা কন্টিনিউ দেখে থাকুন। আমরা প্রথমেই চলে আসলাম রোপওয়েতে, যার টিকিট মূল্য নিয়েছে প্রতিজনে 40 টাকা করে। পার্কে আসার সময় আমরা ভেবেছিলাম যে আমাদের প্রথম রাইড থাকবে রোপওয়ে। এটা আমার প্রথম রোপওয়ে, এর আগে কখনো উঠিনি। টেনশন অবশ্যই আছে, কী হবে জানি না। ওঠার আগে অনেকেই ভয় দেখিয়েছে যে হাবড়ার রোপওয়ে অনেক উঁচু, মাথা ঘুরবে। ও দারুণ। অসাধারণ দেখুন, দৃশ্যটা দেখুন, অসাধারণ দৃশ্য, অসাধারণ। ঠিক আছে, আপনার হাবড়া মিলেনিয়াম পার্কে আসলে বিশেষ করে রোপওয়ের জিনিসটাকে আপনারা উপভোগ করবেন এবং অসাধারণ দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। এবং দেখুন চারিধারে দেখুন নারকেল গাছের সারি। ও ওয়াও, অসাধারণ দৃশ্য। পার্কে আসলে রোপওয়ের মজাটা অবশ্যই নেবেন। দারুণ, অসাধারণ। 40 টাকা করে পার হেড। ঠিক আছে, আর 1 রাউন্ড পাক খাবে, এক পাখি বুঝতে পারবেন রোপওয়ের মজাটা। আপনাকে যেতে হবে না অনেক দূরে, কোনো পাহাড়ে যেতে হবে না, এখানেই আপনি উপভোগ করতে পারবেন, রোপওয়ের মজা নিতে পারবেন। ঠিক আছে, রোপওয়ের রাইড ছেড়ে আমরা চলে আসলাম হাবড়া পাখিরালয়। পাখিরালয় কী পাখি আছে সেটা অবশ্যই আপনাদের দেখাবো, আর টিকিট মূল্য কত নিয়েছে সেটা অবশ্যই জানাবো। টিকিট আসছি পাখিরালয়। এই টিকিট কত করে দিদি? 15 টাকার পার হেড। চলো, আর কী কী পাখি আছে মিলেনিয়াম পার্কে আপনারা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। দেখি কী কী পাখিরালয়, কী কী পাখি আছে। জার্মান মুরগি আছে। কী কী পাখি আছে বলুন ম্যাডাম? জার্মান মুরগি, অস্ট্রেলিয়ান টিয়া, আমেরিকান ম্যালেডো, মিন্স জাভা, লাভবার্ড, ককাটেল, পায়রা। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দেখি। পুরো সাদা পাখি, যেন মনে হচ্ছে মাটি দিয়ে তৈরি করেছে। যেন পাখিগুলোকে মাটি দিয়ে তৈরি করা, পুরো মাটি দিয়ে তৈরি করা এরকম মনে হচ্ছে। পুরো সাদা, দারুণ দারুণ, অসাধারণ দৃশ্য।
দারুণ দারুণ। আর এই একটা বাকি দেখুন, কি যে পাখি। পাখিরালয়ের মজা ছেড়ে আমরা চলে আসলাম বোটিংয়ে। বোটিংয়ে পার হেড নিয়েছে 30 টাকা করে, সময় দেবে 10 মিনিট। আর এই 10 মিনিটের অভিজ্ঞতাই শেয়ার করব এই ভিডিওতে। চলো মজা নেওয়া যাক বোটিংয়ে। শান্ত পরিবেশ, মনোরম দৃশ্যের মধ্যে দিয়ে জলাশয়ে বোটিং করার অভিজ্ঞতা সত্যি খুব ভালো। এটি বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ। আর বাচ্চাদের জন্য এটি দারুণ মজা এবং আকর্ষণ হতে পারে। দেখাবে, ঠিক আছে? আমরা একটা 3D শো দিচ্ছি। পার হেড কত করে দিদি? 35 রুপিস, ঠিক আছে? পুরো টিকিট কাটো। খুব ভালো শো। কতক্ষণ লাগবে? 15 মিনিট। 15 মিনিট। সন্ধ্যা হয়ে গেল। তাহলে আমরা মিলেনিয়াম পার্কের সব রাইডই আপনাদের সামনে তুলে ধরলাম। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।